আপনি এখানে সুন্দর কিছু কথা বলেন, মিডিয়ার সামনে সুন্দর কথা বলেন, বিচার তো কিছুই এখনো তো কোনো পর্যায়ে নেই। আপনি যেও কথা বলেন আপনার আসামিকে খারাপ না, খালাস পাবে তা বলি না। আমি বলছি যে আমি বিশ্বাস করি, যখন সাংবাদিকরা প্রশ্ন করে আমাকে যে আপনার আসামি খালাস পাবে কিনা, আমি বলেছি আমি বিশ্বাস করি যে আমার দৃঢ় বিশ্বাস যে আমার আসামি খালাস পাবে। সেটা তো বলতেই পারি আমি, আমার বিশ্বাস, আমার চেষ্টা, সে জায়গাটা আমি বলতেই পারি। যদি ভুল হয় মাননীয় আদালত আমাকে সংশোধন করবেন। না, ভালো কথা। তাছাড়া আমার না বলে উপায় কি? আমি যদি বলি আমার আসামি খালাস পাবে না, তাহলে তো মানে জাতি এবং মাননীয় আদালত লর্ডশিপও বলবেন যে কেমন লয়ার আমি স্টেট ডিফেন্সে নিয়োগ দিয়েছি যে আসামির ফাঁসি চাই। তাহলে তো এটা আরো খারাপ, আপনার জন্য খারাপ, আমার জন্য খারাপ। দেখলেন তো ভিডিও ফুটেজটা। জনগণকে সচেতন করে তুলতে সি সামথিং সে সামথিং এর কোনো বিকল্প নেই। আপনি যে ভিডিও ফুটেজটা দেখলেন, এটা দেখেন কিভাবে বিচারের নামে প্রহসন করা হচ্ছে। একটা আদালতের বিচারপতি, প্রধান বিচারপতি যে তিনি রাজাকারের দোসর, যে কিনা প্রধান প্রসিকিউটর তাজুল, সে একজন শিবির কর্মীর থেকে আজ এই রাজাকারদের পক্ষে এতদিন আইনি সহায়তা দিয়েছে। রাজাকারদের ফাঁসি কার্যকর উনি ঠেকাতে পারেন নাই। সেই তাজুল, সেই রাজাকারদের দূষর, রাজাকারের প্রেতাত্মা, রাজাকারদের বাচ্চা নাতিপুতি এবং তাদের গ্যাং, এখন সেই তাজুল হচ্ছে প্রধান প্রসিকিউটর। আবার সেই আদালতের সরকার পক্ষ থেকে নিয়োগ দিছে, খুবই হাস্যকরভাবে নিয়োগ দিছে, যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছে তাদেরকে আইনি সহায়তা দেওয়ার জন্য একটা নাটক সাজাইছে। এটাই দেখলেন এই ভিডিওতে। নাটক সাজাইছে, নাটকের মধ্যে কি বলতেছে দেখেন। এক সাংবাদিক এই সাজানো যে পাতানো যেই আওয়ামী লীগের পক্ষে কথা বলবে যেই উকিল, সেই উকিল সাবরে, অ্যাডভোকেট সাবরে সাংবাদিকরা জিজ্ঞেস করছে, আপনার মক্কেল আপনার আসামি কি মুক্তি পাবে? না, আসামিরা কি জামিন পাবে? সে বলছে আমি আশা করি, আমি বিশ্বাস করি পাবে। তাই কোর্ট আবার তাকে জিজ্ঞেস করতেছে, এই বিচার তো এখন পর্যন্ত শুরু হয় না, আপনি কিভাবে বললেন যে সে মুক্তি পাবে? সে বলে কি, দেখেন আমি আসলে বললাম কি, আপনারা তো আমার নিয়োগ দিচ্ছেন, যেটা বুঝাইতে চাইছে, আপনারা তো আমাকে নিয়োগ দিচ্ছেন, এখন আমি তো তাদের পক্ষে আমাদের কথা বলতে হবে। তাই আমি বললাম যে আসামি সে হয়তো মুক্তি পাবে। তাই এটা বলা তো আমার বলতেই হবে। এটা যদি না বলি তখন তো আপনি বলবেন যে কি আইনজীবী নিয়োগ দিলাম আসামি পক্ষে কথা বলার জন্য, সেই দেখি ফাঁসি চায়। তাহলে দেশের জনগণ কি ভাববে, দেশ কি ভাববে, দেশকে কিভাবে সে এরকম একটা নাটক মঞ্চস্থ করবে কিভাবে? কিন্তু এই ভিডিওটা ফাঁস হয়ে যাওয়ার পর আপনি কি চুপ করে থাকবেন, কথা না বলে থাকবেন যে কি প্রহসন হচ্ছে? যদিও এই সব নাটক ফাটক, তারপরে এই সংস্কার, এই অবৈধ দখলদার যা কিছু করছে, যা কিছু করে যাচ্ছে, তার কোনো আইনি ভিত্তি নাই। তারা নিজেরাই একেবারে বাতাসের উপর ঘর বাঁধছে, বালির মধ্যে তারা ঘর বানাইতেছে, তাসের ঘরের মতো। এইসব সংস্কার, এই সমস্ত কিছু ভাঙা পড়বে একদিন। তবুও দু চার কথা অত্যন্ত ফানি, তাই দু একটা কথা বললাম। যদি এইসব বিষয়ে কথা না বলাই দরকার, কারণ কি এগুলি কিছুই না। কারণ ওরা যা কিছুই করতেছে সবকিছু অবৈধ, ওরা নিজেরাই অবৈধ। ওরা যে ক্ষমতা দখল করে বসে রয়েছে, ইউনুসের যতগুলি উপদেষ্টা আছে তাদের কিন্তু কোনো আইনি ভিত্তি নাই। তারা বলছে যে শেখ হাসিনা পদত্যাগ করছে, তারা কিন্তু পদত্যাগ পত্র দেখাতে পারে নাই। দ্বিতীয় কথা হইল, তারা বলছে যে তারা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির আদেশে স্বাক্ষরে তারা এই উপদেষ্টা মন্ডলী নিয়োগ দিছে, তারা এখন তাই সাংবিধানিকভাবে বৈধ। কিন্তু পরে দেখা গেল যে সেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যখন সে সিগনেচার করা হয়েছে তখন সে ছিল সেনাবাহিনীর হেফাজতে, অতএব সেও সিগনেচার করে নাই। ওরা যে বাতাসের উপরে ক্ষমতায় বসে রয়েছে এটা কিন্তু এখন জনগণ সবাই জানে, ওরা নিজেরাও জানে। ওরা যায় না এখন পড়ছে বিপদে, এখন ক্ষমতা ছাড়লেই বিপদ। এখন তাই ইউনুস গং এমন একজনের কাছে ক্ষমতা ছাড়তে চায় যে কিনা তারকে পলায়া যাওয়ার জন্য তারকে একটা বৈধতা দিবে, যারা নাকি তার পরবর্তীতে তার এই সমস্ত অপকর্মর যার কোনো বিচার করবে না, এরকম কোন একজন বিশ্বস্ত মানুষ পাইলে ইউনুস যে কোনো সময় পলাইব। এখন সবচেয়ে বিশ্বস্ত প্রার্থী ছিল তাদের ওই ছোট ছোট পোলাপান, ওই যেগুলি নতুন এখন পার্টি করছে, ওই হাসনাত সার্জিসেরা। কিন্তু হাসনাত সার্জিসদেরকে উনি চিনা ফেলছে।
উনি উনি কিন্তু একেবারে গাধা না, উনি কিন্তু অত্যন্ত চালাক। নোবেল বাগায় নিছে আমেরিকার কাছ থেকে চাইমচামি করে। এত সোজা মনে করছেন এই লোক রে? এই লোক ভীষণ ক্রিটিক্যাল এবং চালাক, ধূর্ত। এত ধূর্ত লোক বাংলাদেশে যে আগে ছিল এটা আপনার আগে বুঝতে পারেন নাই, বুঝতে পারতেন না যদি না তিনি ক্ষমতায় আসতেন। সেই ধূর্ত কি করছে দেখেন, হাসনাত সার্জিসদের নিয়ে উনি প্রথম কিন্তু অনেক লাফালাফি করছে, বলছে এরা আমার নিয়োগকর্তা, এরা আমার সব, এরাই আমাকে নিয়োগ দিছে। সেই নিয়োগকর্তাকেও কিন্তু সে এখন লাথি মেরে ফেলাই দিছে। কেন? কারণ নিজের পিঠ বাঁচানো হইলো বড় ব্যাপার। নিজের পিঠ বাঁচাবে কিভাবে? জানে যে এরা ক্ষমতায় আসতে পারবে না। হাসনাত সার্জিসরা ডাক দিলে এখন ওই 10টা লোকও খুঁজে পাইবো না। ওই রাজু ভাস্কর যে আয় রাজুতে আয় রাজুতে আয় বইলা দেখো, আসলে ওর জুতা মারবার পক্ষে কেউ আসবো না হাসনাত সার্জিসের পক্ষে। ইউনুস এইটা জানে। ইউনুস জানে কি করছে, এদের কাছ থেকে তার যে ই ছিল তার ছায়া সরায় নিছে। এখন সে চিন্তা করতেছে যে বিএনপির উপরে সে ভর করছে। বিএনপির তারেক রহমানের কাছে যায়, সেই লন্ডনে যায় উইরা যায়, যদিও কোনো সরকারি সফর ছিল না, ওই একটা জিনিসই ছিল, ওই তারেকের সাথে মিটিং। ওই তারেকের সাথে মিটিং করে বলে আসছে তারেক যদি তারে সেফ এক্সিট দেয় তারে ক্ষমতায় বসানোর একটা প্ল্যান তারা করব। কিন্তু এখন ডাকসুতে নির্বাচন হইলো, চাকসুতে নির্বাচন হইলো, সমস্ত ইউনিভার্সিটিতে নির্বাচনের ফলাফল দেখে তো এখন ইউনুসের মাথা গেছে আরো খারাপ হয়ে। এখন কে জিতে কে হারে এটা নিয়ে এসে আছে এখন মহা ফাপরে। এই জন্য সেই ইউনুস এখন খুবই চিন্তার মধ্যে আছে। এখন ভাবতেছে জামাতের সাথে নেগোসিয়েশন করব নাকি তারেকের সাথে, নাকি বিএনপির সাথে, না কার সাথে। এখন সে ভীষণ হজবরল অবস্থায় আছে। এই অবস্থার মধ্যে আপনার আল্লাহর কাছে দোয়া করেন এই মহাজন জানিয়ে এর মধ্যে আত্মহত্যা না করে কিংবা মারা না যায়। যদি মরে যায় তাহলে তো শালায় বাইসে গেলে আর তো বিচার করা যাবে না। বাংলার মাটিতে আর বিচার হবে, এত বুঝতে পারে না আওয়ামী লীগ কি জিনিস, আওয়ামী লীগের জন্ম কি জিনিস। আওয়ামী লীগের জন্ম কি ওই বিএনপির মতো হয়েছে? বিএনপির মতো কি ওই তারপর অন্যান্য যে পার্টিগুলির জন্ম হয়েছে এদের জন্ম ইতিহাস দেখেন। জন্ম ইতিহাস কেউ ক্যান্টনমেন্ট থেকে, কেউ মনে রান্নাঘর থেকে, কেউ রেস্টুরেন্ট থেকে বসে বসে খাইতে খাইতে এরা এরা ই করছে, এরা রাজনৈতিক দল গঠন করছে। আওয়ামী লীগের জন্ম এই সংগ্রামের মাধ্যমে। আওয়ামী লীগ একটা সংগ্রামী দল। আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে সংগ্রামের মধ্যে মৃত্যুবরণ করাটাই তারা সবচেয়ে শ্রেষ্ঠ মনে করে। আওয়ামী লীগ ক্ষমতায় থেকে খুব বেশি ভালো করে না, ক্ষমতায় থেকে জনগণের কাছে অনেক বেশি মিশতে পারে না। কিন্তু আওয়ামী লীগ যখন বিরোধী দল থাকে, এর চেয়ে ভয়ঙ্কর এবং শক্তিশালী কোন সংগঠন পৃথিবীর ইতিহাসে নাই, বাংলাদেশ তো দূরে থাক। তাই বাংলাদেশ আওয়ামী লীগকে দমায় রাখবেন, দাবায় রাখবেন, দাবায় রাখতে পারবা না। বঙ্গবন্ধুর সেই কথা মনে নাই? আমাদের আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ, এরা যখন বিরোধী দলে থাকে তারা একটা অ্যাটম বমের মতো শক্তিশালী। অতএব এদেরকে দাবায় রাখা যাবে না। বিজয় আমাদের। একটা কয়েন যদি থাকে, একটা কয়েনের দুই পাশেই যদি মনে করেন লেখা থাকে বিজয়, সেটা হলো আওয়ামী লীগের। আপনি যেদিকেই টর্চ করবেন বিজয় আমাদের। বিজয় পড়বেই, কারণ আওয়ামী লীগের দুই পাশেই বিজয়, কয়েনের দুই পাশেই বিজয় লিখিত। আমরা কোনোদিন পরাজয় মানি না, পরাজয় মানব না। পরাজয় আমাদের অভিধানে নাই। 71-এ জিতেছি, আবারও জিতব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।